দিছি। আচ্ছা, দেওয়ার পরে আমাদের ইমেজ এসইওর একটা পার্ট আছে। এসইওর মধ্যে আমরা ইমেজে অল্টার ট্যাগের কথা মনে আছে? এইচটিএমএল এর অল্টার ট্যাগ এলটি, ওইখানে আমরা কি করতাম? নাম লিখে দিতাম না? নাম লিখে দিতাম কেন বলেন তো? ইমেজের নাম লিখে দিতাম না, লোগো, ব্যানার, যাতে ইমেজটা দেখা না গেলেও বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, ওইটা ওই কনসেপ্টে রাইট। আর এসইওর কনসেপ্টে হচ্ছে যে কম্পিউটার বা ল্যাপটপ ওরা প্রোগ্রামিং চিনে, ওরা আমাদের মতো মানুষ না, ওরা আমাদের কথাবার্তা বুঝে না। এই জন্য ওরা সবসময় অল্টার ট্যাগ ধরে এসইও করে। এই জন্য ইমেজের নামগুলো ফর্মাল নেম দিতে হয় এবং অল্টার ট্যাগটা অবশ্যই ফিল আপ করে দিতে হয়। আমরা যখন একটা ইমেজ ওঠাই, এই যে মিডিয়া থেকে লাইব্রেরিতে যান, এই যে মিডিয়া আছে, এখানে ছবিগুলো আসুক, এটা এখন বললে আপনারা বুঝে যাবেন। কারণ এসইওতে ইমেজ, এসইও নিয়ে একটা ক্লাস রাখে, সেখানে বোঝা হচ্ছে অল্টার ট্যাগ, মানে প্রোগ্রামিং বোঝায় সেই। আচ্ছা, এখানে আমরা আস্তে আস্তে পুরোটাই শিখবো, বাট আগে অল্টারনেটিভ টেক্সট, যেটা এই যে অল্টারনেটিভ টেক্সট, সংক্ষেপে এটাকে বলে অল্টার টেক্সট। ঠিক আছে? সো এটা যদি লোগো হয় তাহলে আপনি লোগো লিখে দেন, লোগো। এইটা যদি হয় তারপরে আপনি এভাবেও দিতে পারেন, অল্টার টেক্সট লোগো। ওই যে আমরা বড় হাতে ছোট হাতে দিই না, যেমন নাম যদি হয় শর্মিলা আচার্যি, স্পেস দিয়ে ওই যে বড় হাতে শর্মিলা স্পেস। হ্যাঁ, সো এইভাবেও নেগেটিভ মানে এক্সট্রা নাম আপনি লিখে দিতে পারেন, এখানে দিতে পারেন আচার্যি। ঠিক আছে? সো এই যে রুমটা, এই যে ঘরটা, এটা আপনার অবশ্যই ফিল আপ করতে হবে। সো এক্ষেত্রে আমি ওয়েব ডিজাইন শেখানোর সময় একটা কথা বলছিলাম, যারা মনে রাখছেন, যে যারা ওয়েব ডিজাইনারে ছবি আপলোড করে তাদেরকে অনেক সময় রিকমেন্ড করে টাইটেলটা অন্তত দিয়ে দিতে। কারণ একজন এসইও স্পেশালিস্টের খুব পরিশ্রম হয় এই জায়গাটা, যে এই ইমেজের নাম কি, এইখানে টাইটেলটা ঠিক করতে হয়। ঠিক আছে? এখানে টাইটেলটা অবশ্যই ঠিক করতে হবে। ব্র্যান্ড, না হলে এসইও হবে না। ব্র্যান্ড নিউ লোগো। ঠিক আছে? তারপর আপনি তো অফ পেজ এসইও করে উঠাবেন না? এরপর এখানে অল্টারনেটিভ টেক্সট দিবেন, এখানে টাইটেল দিবেন, ক্যাপশন দিবেন, ডেসক্রিপশন দিবেন। অর্থাৎ সেই কিওয়ার্ড দিয়ে ঘুরাই ফিরাই সব আপনাকে করতে হবে। এবং এইটা গেল একটা, বুঝছেন? এটা গেল একটা, সেম ভাবে আপনাকে করতে হবে সবগুলা। এখানে দেখুন এই যে ইটা আছে আপনার, হবে, সমস্যা নেই। কমাটা নেয় না, আপনার জাস্ট এভাবে দিলেও চলে, সমস্যা নেই। বা আপনি গ্যাপ দিয়ে দিয়ে করবেন, সেটাও হবে। ঠিক আছে? এক্সক্লুড দিস অ্যাটাচমেন্ট ফ্রম সাইট ম্যাপ। সাইট ম্যাপ আমরা ভবিষ্যতে অবশ্যই জানবো, আস্তে আস্তে সব জেনে নিব, সমস্যা নেই। সো দিস ইজ দ্য ওয়ান ফরম্যাট ইউ হ্যাভ ডান। একটা ইমেজ ডান করছেন, এবার পাশের ইমেজে চলে যান। পাশের ইমেজে যায়, এই যে দেখুন টাইটেল অটোমেটিক নিয়ে বসে আছে, আপনি লিখে দেন যে দিস ইজ দ্য চেয়ার। হ্যাঁ, আপনি নিজে টাইটেল দিবেন, আপনি তো এসইও স্পেশালিস্ট। দিস ইজ দ্য চেয়ার, CHAIR, চেয়ার। হ্যাঁ, এখানে অল্টারনেটিভ টেক্সট দিবেন চেয়ার, চেয়ার। হ্যাঁ, আবার এখানে দেখুন এআই দিয়ে দিচ্ছে, এটা আসছে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ থেকে। সেইভাবে অল থিংস আপনাকে কমপ্লিট করে এভাবে করে একটা একটা করে এসইও ফ্রেন্ডলি করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট যখন ভিজিট করবেন, এটা বোঝার অনেক ওয়ে আছে। ওই যে ইন্সপেক্ট করে, জানেন, ইন্সপেক্ট করে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আর এটা শো করবে না কোথাও, এটা হচ্ছে ও বুঝবে, এটা এসইও ফ্রেন্ডলির জন্য। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ইন্সপেক্ট করে আপনি প্রোডাক্টের নামগুলো দেখতে পারবেন। এই যে ইন্সপেক্ট, আপনি যে অল্টার টেক্সটে যে কোনোটা মিসিং আছে কিনা এখান থেকেও দেখে নিতে পারবেন। আচ্ছা,
তো এখানে যে অল্টার টেক্সট, এই টেক্সটগুলো কিন্তু এখন আপনাদের কাছে কমন লাগবে। একটু হ্যাং হচ্ছে। এটা বড় ওয়েবসাইট তো, ই-কমার্স, তো এই জন্য এটা সমস্যা হচ্ছে। আর আমার তো মিড টিট চলতেছে এই জন্য। আচ্ছা, এইখান থেকে ইমেজে যাবেন, এটা ধরে ইমেজ করা যায়। এই যে এটা ইমেজে ধরবেন, এই যে ইমেজ। হ্যাঁ, এই যে অল্টার ট্যাগ যে আপনি চেঞ্জ করবেন বা সবগুলোতে আছে কিনা, এটা তো রেডি ওয়েবসাইট, এই জন্য এখানে দেখা যাচ্ছে। বাট ক্লায়েন্টের ওয়েবসাইটে তো ভুল থাকবে, তাই না? সো সেক্ষেত্রে আপনার অল্টার ট্যাগ এখানে এসে চেক করে দেখতে হবে যে এটা ঠিকঠাক দিছে কিনা। যদি দিয়ে থাকে ওকে, না দিয়ে থাকলে আপনার বসায় দিতে হবে। বুঝতে পারছি অল্টার ট্যাগের কেসটা? এটা কিন্তু রেডি ওয়েবসাইট, এটা কিন্তু থিম ইনস্টল করা, খেয়াল করেন। উডমার্ট, তাও আবার একদম পারফেক্ট ওয়েবসাইট যেটা, বুঝছেন? বুঝাইতে পারছি? সো ইমেজ এসইও বা এসইওটা টোটালি সহজ, কিন্তু করতে হয় একাধিক। আচ্ছা, এটা গেল। এরপর আছে ডু ফলো, নো ফলো। ডু ফলো, নো ফলো মানে নাম শুনে কিছু একটা বোঝা যায়। ডু ফলো মানে কি? ফলো করো। আর নো ফলো মানে ফলো করো না, তাই না? এখন এটা আপনি কেন নো ফলোটা কেন আসবে? ডু ফলো তো আমরা সবাই করি। আমাকে ফলো দেন না, আপনারা বলেন না? আমার পেজে লাইক দেন, আমার পেজে ফলো দেন। সো এটা তো ডু ফলো। তাহলে এবার নো ফলোটা কেন? আপনারা কি কেউ বলেন যে আমার পেজে লাইক দিয়েন না? আপনারা কি বলেন যে আরেকজনের পেজে লাইক দিয়েন না, আমারটাই দেন? হ্যাঁ, নো ফলোর কনসেপ্টটাই ওইটা। ওর উপর ঝামেলা রাখছে কেন? ও আচ্ছা, গল্প করতেছে, ঠিক আছে। আমি পাওয়ার ব্যাকআপে চলতেছি ভাই। আচ্ছা, এখান থেকে আমরা একটু কপি করে নিই, আমাদের একটু কন্টেন্ট আচ্ছা, এইখান থেকে খেয়াল করেন, এখানে আমি একটা টেক্সট পেস্ট করে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন সাইলেন্ট একটু সবাই ফোকাস করেন। কিন্তু ক্লাস অল্প দেখায়, বাট সবটুকু যতটুকু লাগে সব কন্টেন্ট কিন্তু সেখানে দেয়া থাকে। আচ্ছা, এখন ধরেন আমরা একটা লিংক আপ করব। আমরা লিংক করতে পারি না? হাইপার লিংক করতে পারি না? আচ্ছা, একটা হাইপার লিংক করি তো, করার চেষ্টা করি তো। এখানে ধরেন আমরা এটাকে ব্লক করে দিলাম। এখান থেকে এই যে লিংক করার পরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন কোন লিংকটা দিব? আমাদের লিংক তো দুই রকম আছে, একটা এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। এক্সটার্নাল লিংক কোনটা? আমাদের ইন্টারনাল লিংক কোনটা? আমাদের, হ্যাঁ, আমাদের নিজস্ব ওয়েবসাইটে। সো ধরেন এইখানে আমি পোর্টফোলিও বা কিছু একটা, আমি এখান থেকে, আওয়াজ হচ্ছে কেন এত? সাইলেন্ট, ক্লাস মাত্র শুরু করছি, কিন্তু গ্যাপ দিছি আপনাদের, এরপরে যদি কথা বলেন। আচ্ছা, এখন আমি এই লিংকটা, এটা কি সাইলেন্ট, এখানে আমি ইন্টারনাল আকারে এখানে সেভ করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারনাল। এই যে লিংক, এই যে লিংক হয়ে গেছে, এন্টার। আসেনি? আসছে তো, এই যে আসছে, ওকে, আসছে। এটাকে বলে ইন্টারনাল লিংক আপ। আচ্ছা, এটার কালার চেঞ্জ হওয়ার কথা ছিল, এটা দিচ্ছে না। এনিওয়ে, কালার চেঞ্জ আমাদের এখন ফোকাস না, এটা যখন হবে তখন। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারনাল লিংক আপ, এটা অটো হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এইবার এক্সটার্নাল লিংক আপ, ওই যে আমার
আমাদের অনেক সময় আলিবাবার নাম আনতে হয় না, alibaba.com, যে এই ওয়েবসাইটটা মানে এই প্রোডাক্টটা আলিবাবাতেও আপনি পাবেন, বা আলিবাবা থেকে ইম্পোর্ট করা বলে না, যে আলিবাবা থেকে ইম্পোর্ট করছি। এখন আলিবাবার ওইখানেও লিংক করে দেয়া যায়, কিন্তু কথা হচ্ছে আপনি যদি আলিবাবা থেকে ইম্পোর্ট করছেন, সে হুট করে আলিবাবাই চলে গেল, আলিবাবার ওয়েবসাইটটা আপনার থেকে বেটার, সে যদি ওইখান থেকে কিনে নেয়, এটা একটা খারাপ না? সো এখন আলিবাবা নামটাও আনতে হবে, দুইটা উপায় আছে। একটা হচ্ছে আপনার সততা, যে আপনি ওইখান থেকে আনছেন। দ্বিতীয়ত এসিওর ভাষায় আলিবাবা যদি আনেন, এটা তো আলিবাবা লিখে অনেকে সার্চ করে, আমরা ওই যে কিওয়ার্ডে পড়ছিলাম না, এটা কোন কিওয়ার্ডের মধ্যে যেন পড়ে বলেন তো? 4 রকমের কিওয়ার্ড পড়ছিলাম, যে ব্র্যান্ডের নাম আনতে বলছিলাম। এই দেখেন, আলিবাবার নাম আনতে হবে, কারণ ব্র্যান্ডের নাম আনলে আমাদের কিন্তু এসইও ফ্রেন্ডলি হওয়া সহজ, কারণ গুগলে ওই নামে অনেকে সার্চ করে, অনেকগুলো সুবিধা আছে। আমরা আলিবাবার নাম আনবো রাখবো, কিন্তু আমরা ওটাকে বলে দেব নো ফলো। এই যে আমরা যে এখানে লিংক আপ করছি না, এটা হচ্ছে ডু ফলো হয়েছে, ঠিক আছে? আমাদের লিংক আপ এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। এখন এইখানে ধরেন পে পার ক্লিক, ঠিক আছে? এই যে এটাকে এখন আমি লিংক আপ করে দেখাচ্ছি। সাইলেন্ট পাইছেন আপনারা? নেভিগেশনাল কিওয়ার্ড, রাইট। ওখানে ব্র্যান্ডের নাম দিতে হয়, কিন্তু ব্র্যান্ডের নাম দেওয়ার পরে ওইটাকে নো ফলো করে রাখতে হয়। এই যে দেখুন পেপার ক্লিক, ধরেন এইটাকে আমার একটা লিংক দিলাম, এটা একটা এক্সটার্নাল লিংক, ধরে রাখেন, ঠিক আছে? দেওয়ার পরে এটাকে আপনি সেভ টেপ করে দেন, করার পরে এইবারে দেখেন এই যে এডিট অপশনে যান। আপনি যখন র্যাঙ্ক ম্যাথ ওপেন করবেন, আপনার অটোমেটিক এই অপশনটা থাকবে। এই যে দেখুন সেট টু নো ফলো, সেট টু নো ফলো মানে এখানে যতই লিংক থাক, তুমি এখানে যতই ক্লিক করো, আমার ওয়েবসাইট থেকে তুমি আলিবাবার ওয়েবসাইটে তুমি যাইতে পারবে না। এইটাকে হচ্ছে নো ফলো করে রাখা। আমি আলিবাবার কিওয়ার্ড ইউজ করলাম, আলিবাবার নাম নিলাম, বাট ওই ওয়েবসাইটে পাঠাইলাম না। বুঝাইতে পারছি? সো সেট টু নো ফলো, সেভ, আর কোনো কাজ নেই, শেষ। এখন এখানে লিংক আছে, কিন্তু ক্লিক করলে কোনো কাজ হবে না। ওকে, তাহলে ডু ফলো আর নো ফলোর পার্থক্য বুঝছি? ওকে, গুড, বুঝলেই ভালো। আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে এই ব্র্যান্ডের নাম বা বাইরের থার্ড পার্টি ওয়েবসাইট, এক্সটার্নাল ওয়েবসাইটের নাম আনলে আমরা এখানে লিংক করে দেখাইতে পারি। ইভেন পেপার পড়ার সময়, ইংলিশ পেপার যদি পড়েন, ওই সময় এইগুলো পাওয়া যায়, ঠিক আছে? বাংলা পেপারে খুব কম যায়, বাট ইংলিশ পেপারগুলোতে পাওয়া যায় এই নো ফলো লিঙ্কগুলো সেট আপ করার। আপনারা কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছেন, অনেক, এগুলো কিন্তু আপনারা জানতেন না। জি, এগুলো কিন্তু অনেক টেকনিক্যাল পার্ট, এগুলো স্বাভাবিক, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এগুলো জানে না। ওই ডিজিটাল মার্কেটার বলে বলে ঘুরে বেড়াই, এগুলো এত ডিটেলসে কেউ জানবে না। আমি তো বলছিলাম ফেসবুক পেজ খুলতে পারলেও আপনি ডিজিটাল মার্কেটার, কারণ আপনি ডিজিটালি কাজটা করতেছেন। সো এটা হচ্ছে ফলো নো ফলোর, মানে নো ফলো ডু ফলোর একটা কাজ। আপনার মানে এসইও মানে আপনার কন্টেন্টের মধ্যেই সব কাজ। এখন অনেকে আছে একটা কিওয়ার্ড দিয়েই সে বারবার র্যাঙ্ক করাতে চায়, একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করাবে, ডিজিটাল মার্কেটিং এ র্যাঙ্ক করাবে। আরে ভাই, তোমার আগে কত ডিজিটাল মার্কেটার চলে আসছে না? এইটা একটা ডিস্টার্ব, এটা একটা সমস্যা। আপনি তো অনেক কন্টেন্ট লিখবেন, তার আগে আপনি এসইও রিসার্চ করবেন। আচ্ছা, দেখাই সমস্যাটা কি হয়, আগে আমরা দেখাই। এই যে একটা কিওয়ার্ড র্যাঙ্ক করানোর প্রবণতা, এটা একটা ভুল সিদ্ধান্ত একজন এসইও স্পেশালিস্টের। সো সে কি করতে পারে, এই ভুলটাকে এসইওর ভাষায় বলে কেনাবলেশন, মেবি, বা কেনাবলেশন। আমি দেখাচ্ছি সার্চ দিয়ে, উচ্চারণটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এসইও বা কিওয়ার্ড কেনাবলেশন, কিওয়ার্ড
এটার একটা ভালো নাম আছে, আমি দেখাচ্ছি ম্যাচ প্রবলেম। আচ্ছা কেনা বলেছেন, রাইট। আচ্ছা এটা বানানটা হচ্ছে CANN এই পেয়ে গেছি। কিওয়ার্ড ক্যানাবুলেশন, এটা দেখেন আমাদের এখানে অনেক সময় আছে না জমজ ভাইদের মতো কিওয়ার্ড হয়ে যায়, যেমন ক্রিকেট ওয়ার্ল্ড, ক্রিকেটের পৃথিবী। এখন কেউ যদি দেয় ক্রিকেটস ওয়ার্ল্ড, একটা এস যোগ করছে, এখন দুইটা ওয়েবসাইট বা দুইটা পেজ কি মারামারি করবে না যে আমি রিয়েল আর আরেকজন বলবে কি আমি রিয়েল, একটা এস এর পার্থক্য শুধু হয় না এরকম অনেক সময় যে একটা এস দিলে আমাদের অন্য ওয়েবসাইট চলে আসে হয়, এই প্রবলেমটাকে বলে কিওয়ার্ড ক্যানিবেলেশন। আচ্ছা এই যে এটা হচ্ছে ক্রিকেট মানে কিওয়ার্ড ম্যাচ হয়ে যাওয়ার প্রবলেম, ঠিক আছে, এই যে আমাদের ওয়েবসাইটগুলো আছে। সো এই প্রবলেমটার প্র্যাকটিক্যাল সলিউশন হচ্ছে আপনি যে কিওয়ার্ড রিসার্চ করবেন ওইটা তো কোথাও লিখবেন, আপনার এক্সেলে রাখবেন না, আপনি শুধু খেয়াল করবেন আপনার কন্টেন্ট লেখার সময় একই কিওয়ার্ড যেন বারবার চলে না আসে। আর একই কিওয়ার্ড র্যাঙ্ক করানোর প্রবণতা অনেকেরই থাকে যে আমি শুধু ডিজিটাল মার্কেটিং এ র্যাঙ্ক করাবো, নো, আপনি একটা ফেসবুক মার্কেটিং দিয়েও র্যাঙ্ক হইতে পারে। সো এই জন্য মানে হিউজ কিওয়ার্ড ওইখানে দিয়ে দিবেন, যে কোনো একটা ফরম্যাটে পড়লেই র্যাঙ্ক করে ফেলবে, ব্র্যান্ড নেম দিয়েও র্যাঙ্ক হয়ে যাইতে পারে, যে কোনোভাবে র্যাঙ্ক হইতে পারে। সো এই ফরম্যাটটার নাম বলে ক্যানিবেলেশন, রাইট। লটারির মতো না, আপনাকে প্রসেস রাখতে হবে প্রথমে, তারপরে বাকিটা। লটারি হলে তো হইতোই কাজ। হ্যাঁ এই জন্য আপনার কন্টেন্ট লিখতে হবে, আপনার এসইও মানে কন্টেন্ট থাকতেই হবে, সে আপনি প্রোডাক্টের ডেসক্রিপশন লেখেন বা আপনি যা খুশি তাই লেখেন, বাট আপনার থাকতেই হবে আপনার। ওকে, তাহলে আমরা নতুন একটা টপিক শিখলাম কিওয়ার্ড ক্যানিবেলেশন। আমরা নো ফলো ডু ফলো শিখলাম। নো ফলো ডু ফলো আরো ডিটেইলস নেওয়া যায়, বাট আমার মনে হয় শর্ট ভাবে বললে এটা আপনাদের জন্য বেটার হবে। একই কথা যে আপনি ডু ফলো করবেন আপনার লিংকে আর নো ফলো করবেন এক্সটার্নাল লিংকে, কারণ আমরা ওইখানে আমাদের অডিয়েন্স পাঠাতে যাই না। হ্যাঁ এটাকে কাউল বলে, বুঝতে পারছি? সেই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনার বুঝতে হবে, বুঝলে তারপরে আপনি একবার এসইও করতে শুরু করে দিবেন। হ্যাঁ ঢোকা দেয়া, কারণ আপনি ওর নাম ইউজ করতেছেন, ক্লায়েন্ট তো আবার ক্লায়েন্ট না, আমার তো ভিজিটর লাগে। হ্যাঁ ঢুকবে না, নো ফলো। হ্যাঁ আমাদের ওয়েবসাইটেই, হ্যাঁ আমাদের ওয়েবসাইটেই থেকে যাবে। নো ফলো টু ফলো, ওকে। আর হচ্ছে আমরা মেটা টাইটেল ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন শিখলাম, আমরা ইমেজ এসইও করতে শিখলাম। ইমেজ এসইও আরো কিছু পার্ট আছে, বাট ওইটা পুরোটা ধরে ধরে আপনার এসইও করতে হবে, ঠিক আছে। সবগুলো ইমেজ প্রপারলি এসইও, নাম ঠিক থাকতে হবে, টাইটেল ঠিক থাকতে হবে,
অফ পেজ এসইও করতে হবে, এরপরে কিওয়ার্ড রিসার্চ করে রাখতে হবে, সেই কিওয়ার্ডকে টাইটেল এবং ডেসক্রিপশন লিখতে হবে। এইভাবে একাধিক লিখতে লিখতে একটা সময় আপনারটা অটোমেটিক ইজিভাবে আপগ্রেড হয়ে যাবে। বাট নিড টাইম, সেটা আশা করি এতদিনের ক্লাসে আপনি বুঝে গেছেন। ওকে, কোন ফরম্যাটে ওয়েবসাইট র্যাঙ্ক করে এটা আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে, বা আপনি কথা বলতে পারবেন অ্যাটলিস্ট। আশা করি এই চেঞ্জটুকু আসছে আপনার ভিতর, আসা উচিত, রাইট? কি পিছনে কি করতেছেন, বুঝছেন পিছনে কিছু? এরকম ইনফরমেশন না করে বের হয়ে যান, এটা কিন্তু ডিপি মানে খুবই ঝামেলায় পড়তে হবে। এই যে দেখুন, কিওয়ার্ড রিভলিউশন ইস্যু, সেম টার্গেট কিওয়ার্ড, সেম ইউজার ইন্টারনেট, ট্রাভেল র্যাঙ্কিং ইন টপ পজিশন। ওই যে বললাম একটা এসএর পার্থক্য আপনাকে টপ পজিশন থেকে সরাই দিবে। ওকে, হ্যাঁ, এটা জমজ ভাইদের মতো, যে ক্রিকেট ওয়ার্ল্ড, ক্রিকেটস ওয়ার্ল্ড, ঠিক আছে? এইটুকুই পার্থক্য, একটা এসএর পার্থক্য, একটা বানারের পার্থক্য, বা ক্রিকেট ওয়ার্ল্ড ইন বিডি, ক্রিকেট ওয়ার্ল্ড ইন বাংলাদেশ, একই রকমের কিন্তু, বাট কে আগে যাবে এটা নিয়ে ডিফিকাল্ট হবে। এই জন্য ওই কম্পিটিশনে না পড়ে, ওই কম্পিটিশনে কোনোভাবে আপনি আগে যেতেও পারেন, কিন্তু এই জন্য বলা হয় একটা কিওয়ার্ডের উপর ফোকাস না রাখতে, একাধিক কিওয়ার্ড ইউজ করার জন্য, যেটাই খুশি সেটাই র্যাঙ্ক হোক, কোনো প্রবলেম নাই। সো ওভারঅল এসইও বিষয়টা হচ্ছে এরকম, রাইট? এই যে ফরম্যাটগুলো শিখছেন এবং এক্সেল দিয়ে দিব আপনাদের, ওই এক্সেলটা আমি সুন্দর করে সাজিয়ে যেগুলো যেগুলো সিরিয়াল করে শেখানো হয়েছে এবং দরকার সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যারা নোট করতেছেন খুবই ভালো কাজ। সো এসইও শেখাটা সহজ, এসইও শিখতে খুব টাইম লাগে না, আমি আগেই বলছিলাম, বাট এসইও করতে গেলে অনেক ধৈর্য লাগে। এসইওটা করে কিভাবে, মানে আগে ধরেন অন্য সাইট থেকে ইনকাম রাখে, পাশাপাশি এসইও করে, আবার অনেকে পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, প্রোগ্রামিংয়ে চলে যায়, এইভাবে করে এসইও টাকাতে হয়। ওকে, রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।